নদীর তীর সংরক্ষণ, বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ, খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য ২,৭৫০ একর জমি অধিগ্রহণ করে নড়াইল পানি উন্নয়ন বোর্ড। ১৯৬২ সাল থেকে পরবর্তী বিভিন্ন সময়ে এই জমি অধিগ্রহণ করা হয়। তবে বর্তমানে অধিগ্রহণের অন্তত ১,৩৫০ একর জমি অবৈধভাবে দখল হয়ে গেছে। শুধু দখলই নয়, মোট জমির প্রায় অর্ধেক বিভিন্ন ব্যক্তির নামেও রেকর্ড হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। ম্যাক্সিমামই এই পানি উন্নয়ন বোর্ডে অনেক জমি এরকম পড়ে আছে, বিভিন্ন লোকে দখল করে বেদখল করে নিচ্ছে। অন্য নামে রেকর্ড হয়ে যেতে থাকে, যেটা জাতীয় ক্ষতি, এটা সরকারের ক্ষতি, এটা আপামর জনসাধারণের ক্ষতি। কোথাও কোথাও গড়ে উঠেছে কাঁচা বাজার, কোথাও স্থায়ী দোকানপাট, আবার কোথাও বহুতল ভবন সহ আবাসিক স্থাপনা। দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে নেই প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ। সংশ্লিষ্ট দপ্তরের অফিসার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় এই জায়গাগুলো বেদখল হয়েছে। পানি উন্নয়নের যে জমিগুলো আছে এইগুলা সরকার আওতায় এনে ভালো কোনো উন্নয়নমূলক কাজে যদি ব্যবহার করে, সেটা নড়াইলবাসী সাধারণ মানুষ উপকৃত হবে। সাধারণত ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে চান না সাধারণ মানুষ। রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালীরাই সরকারি জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে যৌথ টাস্কফোর্স গঠন করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত অভিযান পরিচালনার দাবি এলাকাবাসীর। পাশাপাশি সীমানা পিলার ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন এবং ডিজিটাল ভূমি রেকর্ড যাচাই করে নিয়মিত মনিটরিংও জরুরি বলে মনে করছেন তারা। আইনি জটিলতা, রাজনৈতিক চাপ এবং দীর্ঘসূত্রিতার কারণে দখলদাররা স্থায়ী স্থাপনা গড়ে তোলে বলে জানান আইনজীবীরা। নড়াইল জেলায় প্রায় ৫০-৬০টা বাজারে অবৈধভাবে দখল করে আছে, যাতে করে আমাদের নদীর প্রবাহ, নদীর পানি বর্ষার সময় খুবই জলবদ্ধতার সৃষ্টি করতেছে। কোনো না কোনোভাবে পানি উন্নয়ন বোর্ড অবশ্যই জড়িত, সাথে পাশাপাশি প্রশাসনের অন্য লোকজনও জড়িত থাকতে পারে। সম্পত্তি উদ্ধার করতে হলে এবং সরকারের নিয়ন্ত্রণাধীনে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে আনতে হলে, তাদের তত্ত্বাবধানে আনতে হলে আইনি প্রক্রিয়া যেতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমির রেকর্ড যাচাই ও সীমানা নির্ধারণের কাজ চলছে। বেদখল হওয়া জমি উদ্ধারে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যে অবৈধ স্থাপনাগুলো আছে তার স্পেসিফিক তালিকা করে আমরা অলরেডি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দিয়েছি। জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট নিয়োগের পরেই আমরা অচিরেই উচ্ছেদ ব্যবস্থায় যাব। সরকারি সম্পত্তি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ সহ জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় অন্তত অর্ধ শতাধিক হাটবাজার গড়ে উঠেছে। দখল হওয়া এই জমির মূল্য অন্তত ৫০০ কোটি টাকা। এখন নড়াইল।